ব্রাজিলের সাথে খেলে নাই তাহলে এরকম করতেছে কেন? তারা আজকে পাতানো আব্বা বানাই এখানে ঘাপটি মেরে বসে রয়েছে। এখন কি হইলো? সকালবেলা গার্লফ্রেন্ডের সাথে ব্যাকআপ করে খেলা দেখতে আইছি, ব্যাকআপ করে। অনেক এক্সাইটেড, অনেক খুশি লাগতেছে। থ্যাংক ইউ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক 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 খুশি। ওদের জন্য এক বালতি সমবেদনা। আমাদের যে অনুভূতি এটা আমি আপনাদের বলতে পারবো না। আমরা আর্জেন্টিনাকে তখন থেকে সমর্থন করতেছি যখন আর্জেন্টিনা একটা কোনো সোনা ছিল না, তারা ছিল হচ্ছে একটা জাস্ট সিলভার। এখন আমরা গোল্ড মেডেল, টানা 3টা ট্রফি, সামনের ট্রফি আমরা নিব ইনশাল্লাহ। মেসি ভাই অসাধারণ খেলছে, তো পা ইনজুরির কারণে খুব সমস্যা হয়েছে। তাই লাউতারো মার্টিনেজ জানবো, লাউতারো মার্টিনেজ উপরে বিশ্বাস ছিল যে লাউতারো মার্টিনেজ একটা গোল দিতে পারে, এরকম প্লেয়ার সে। আসলে সে পর্যন্ত গোলটা আমরা পেয়ে গেছি। লাউতারো মার্টিনেজ অবশ্যই গোলটা দিচ্ছে, এতে আমরা অনেক খুশি, এটুকুই বলতে চাই। আমি ব্রাজিল সাপোর্টারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা সারা রাত জেগে আমাদের হারের অপেক্ষা ছিল তাদেরকে বলবো সুষ্ঠু সাবলে শান্ত মাথায় মাথা ঠান্ডা করে বাসায় যেয়ে দুধ দিয়ে গোসল করে ঠান্ডা মাথায় এটা নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাক। কারণ ওরা যতই চেষ্টা করুক না কেন আর্জেন্টিনার ধারা কাছে আসতে পারবে না। ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং কোপা চ্যাম্পিয়ন এবং বিশ্বের অলরাউন্ডার মেসি এত আছেই। ভাই যদি আমি আর্জেন্টিনার সাপোর্টার না থাকি, আর্জেন্টিনার যাই হোক খেলা তো জিতছে, যাই হোক এখন আর্জেন্টিনা ভালো খেলতেছে বলতে হবে তো, তাই না? জিতছে ব্রাজিলের সাপোর্টার ভাই, অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। আমি অনেক দূর থেকে এসেছি, তো দূর থেকে আসা অনেক অনেক চেষ্টার পরে এসেছি। অনেক খেলাটা অনেক সুন্দর হয়েছে। প্রথম দিকে একটু হার্ড হয়েছে, পরে অনেক সুন্দর হয়েছে। যদি মেসি আরেকটু খেলতে পারতো অনেক ভালো হতো। ডিমারিয়া অনেক ভালো খেলছে। অল দ্য বেস্ট। ওরা তো ব্রাজিলের সাথে খেলে নাই তাহলে এরকম করতেছে কেন? আজকে জাস্তি বলছেন কে? করবো না ব্রাজিলে মানে আপনি আব্বু খেলতে তারা আজকে পাতানো আব্বা বানাই এখানে ঘাপটি মেরে বসে রয়েছে। এখন কি হইলো? আরেকটা আছে কি শিখতেছেন? সকালবেলা গার্লফ্রেন্ডের সাথে ব্যাকআপ করে খেলা দেখতে আইছি, ব্যাকআপ করে। সকালবেলা গার্লফ্রেন্ডের সাথে ব্যাকআপ করতে। Just tackled away from him by Sanchez. But again, Nick gets around it too.